জান্নাতের কিছু বর্ণনা। ১ নাম্বার, জান্নাতের ৬১ স্তর রয়েছে। প্রতি ২ স্তরের মাঝে আসমান জমিনের সমান ব্যবধান বর্তমান। ফেরদাউস হচ্ছে সবচেয়ে উঁচু স্তরের জান্নাত। সেখান থেকেই জান্নাতের ৪টি ঝর্ণা প্রবাহিত হয় এবং এর উপরেই আল্লাহ তাআলার আরশ স্থাপিত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করার সময় ফেরদাউসের প্রার্থনা করবে। তিরমিজি 2531। ২ নাম্বার, জান্নাতে রয়েছে নির্মল পানির সমুদ্র, মধুর সমুদ্র, দুধের সমুদ্র এবং মদের সমুদ্র। এগুলো থেকে আরও ঝর্ণা বা নদীসমূহ প্রবাহিত হবে। তিরমিজি 2571। জান্নাতের এই মদে জ্ঞান শূন্য হয় না, কোনো মাথা ব্যথাও ধরে না। সূরাতুল ওয়াকিয়া আয়াত নাম্বার ১৯। ৩ নাম্বার, জান্নাতবাসিনী কোনো নারী যদি পৃথিবীর দিকে উকি দেয় তবে গোটা জগৎ আলোকিত হয়ে যাবে এবং আসমান জমিনের মধ্যবর্তী স্থান সুগন্ধিতে মোহিত হয়ে যাবে। তাদের মাথার ওড়নাও গোটা দুনিয়া ও তার সম্পদ রাশি থেকে উত্তম। সহিহ বুখারী ৬৫৬৮। ৪ নাম্বার, জান্নাতে কারো ধনুক অথবা কারো পা রাখার স্থান দুনিয়া ও তাতে যা আছে তা থেকেও উত্তম। সহিহ বুখারী ৬৫৬৮। ৫ নাম্বার, জান্নাতে একটি গাছের নিচে ছায়ায় কোনো সওয়ারি যদি ১০০ বছরও সওয়ার করে তবুও তার শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছতে পারবে না। সহিহ বুখারী ৬৫৫২। ৬ নাম্বার, জান্নাতে মুক্তা দিয়ে তৈরি ৬০ মাইল লম্বা একটি তাঁবু থাকবে। জান্নাতের পাত্র ও সামগ্রী হবে সোনা ও রূপার। সহিহ বুখারী ৪৮৭৯। ৭ নাম্বার, যেখানে জান্নাতবাসীগণের জন্য থাকবে প্রাসাদ আর প্রাসাদ, প্রাসাদের উপর নির্মিত থাকবে আরও প্রাসাদ। সূরাতুল আজ-জুমার আয়াত নাম্বার ২০। ৮ নাম্বার, পূর্ণিমার চাঁদের মতো রূপ ধারণ করে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে। তাদের অন্তরে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, তারা কখনো রোগাক্রান্ত হবে না, তাদের প্রস্রাব পায়খানা হবে না, তারা থুতু ফেলবে না, তাদের নাক দিয়ে ময়লা ঝরবে না, তাদের চুরনি হবে সোনার চিরুনি, তাদের ধুনির জ্বালানি হবে আগরের, তাদের গায়ের গন্ধ হবে কস্তুরীর মতো সুগন্ধি, তাদের স্বভাব হবে এক ব্যক্তির ন্যায়, তাদের শারীরিক গঠন হবে আদি পিতা আদম আলাইহিস সালাম এর মতো, অর্থাৎ ৬০ হাত লম্বা। সহিহ বুখারী ৩৩২৭। ৯ নাম্বার, জান্নাতীদের খাবারগুলো ঢেকুর এবং মেশক ঘ্রাণযুক্ত ঘর্ম দ্বারা নিঃশেষ হয়ে যাবে। সহিহ মুসলিম ৭০৪৬। ১০ নাম্বার, জান্নাতীরা সুখ শান্তি ও স্বাচ্ছন্দ্যে ডুবে থাকবে। হতাশা দুশ্চিন্তা ও দুর্ভাবনা থাকবে না। পোশাক পরিচ্ছদ ময়লা হবে না, পুরাতন হবে না, তাদের যৌবন নিঃশেষ হবে না। তিরমিজি ২৫২৬। ১১ নম্বর, জান্নাতবাসীরা সব সময় জীবিত থাকবে, কখনো মৃত্যুবরণ করবে না, সব সময় যুবক যুবতী থাকবে, বৃদ্ধ হবে না। সহিহ মুসলিম ৭০৪৯। ১২ নম্বর, জান্নাতবাসীদের প্রতি আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদের উপর আমার সন্তুষ্টি অবধারিত করব, অতঃপর আমি আর কখনো তোমাদের উপর অসন্তুষ্ট হব না। সহিহ বুখারী ৬৫৪৯। ১৩ নম্বর, জান্নাতের ইট স্বর্ণ ও রৌপ্য দ্বারা তৈরি, কঙ্কর হলো মণিমুক্তা আর মশল্লা হলো সুগন্ধিময় কস্তুরী। তিরমিজি ২৫২৬। ১৪ নম্বর, জান্নাতের সকল গাছের কাণ্ড হবে সোনার। তিরমিজি ২৫২৫। ১৫ নম্বর, জান্নাতে ১০০ স্তরের যে কোনো এক স্তরে সারা বিশ্বের সকল মানুষ একত্রিত হলেও তা যথেষ্ট হবে। ১৬ নম্বর, জান্নাতে প্রত্যেক ব্যক্তিকে ১০০ জন পুরুষের সমান যৌন শক্তি ও সঙ্গম ক্ষমতা প্রদান করা হবে। তিরমিজি ২৫৩৬। ১৭ নম্বর, জান্নাতবাসীগণ লোম গোফ ও দাড়িবিহীন হবে, তাদের চোখ সুরমায়িত হবে। তিরমিজি ২৫৪৫। ১৮ নম্বর, জান্নাতবাসী উট ও ঘোড়া চাইলে দুটোই পাবে এবং তা ইচ্ছে মতো দ্রুত উড়িয়ে নিয়ে যাবে, তাতে সেসব জিনিস পাবে যা কিছু মন চাইবে এবং নয়ন জুড়াবে। ১৯ নম্বর, জান্নাতে একটি বাজার থাকবে, প্রত্যেক জুমায় জান্নাতি লোকেরা এতে একত্রিত হবে,
তারপর উত্তর দিকের বায়ু প্রবাহিত হয়ে সেখানকার ধুলাবালি তাদের মুখমণ্ডল ও পোশাক পরিচ্ছেদে গিয়ে লাগবে। এতে তাদের সৌন্দর্য এবং শরীরের রং আরও বেড়ে যাবে। তারপর তারা নিজের পরিবারের কাছে ফিরে আসবে, এসে দেখবে তাদের ও শরীরের রং এবং সৌন্দর্য বহু বৃদ্ধি পেয়েছে। তাদের পরিবারের লোকেরা বলবে, আল্লাহর শপথ, আমাদের নিকট হতে যাবার পর তোমাদের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। উত্তরে তারাও বলবে, আল্লাহর শপথ, তোমাদের শরীরের সৌন্দর্য তোমাদের নিকট থেকে যাবার পর বহুগুণে বেড়ে গেছে। সোহেল মুসলিম 7038। 20 নম্বর, জান্নাতে একজন কৃষি কাজ করতে চাইবে, তারপর সে বীজ বপন করবে এবং চোখের পলকে অঙ্কুরিত হবে, পোক্ত হবে এবং ফসল কাটা হবে, এমনকি পাহাড় পরিমাণ স্তূপ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, এগুলো নিয়ে যাও, কোনো কিছুই তোমাকে তৃপ্তি দেয় না। সোহেল বুখারী 2348। 21 নম্বর, জান্নাতে এমন সব নিয়ামত প্রস্তুত রয়েছে যা কখনো কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো অন্তর কল্পনাও করেনি। সোহেল বুখারী 3244।